ভারত আক্রমণ করলে বিএনপি জামাত সাহায্য করবে না, পাকিস্তানকে সমর্থন দেওয়ার গোপন পরিকল্পনা। ইউনুস পাকিস্তান থেকে অস্ত্র আনছে, শেখ হাসিনার বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরুর প্রস্তুতি। শেখ হাসিনার সমর্থকদের গণহত্যার তালিকা ফাঁস, 1 লক্ষ আওয়ামী লীগ কর্মীকে মারার পরিকল্পনা। জামাত বিএনপি গোপন চুক্তি, মহিলাদের বোরকা বাধ্যতামূলক, স্কুল কলেজ বন্ধের ষড়যন্ত্র। শেখ হাসিনা ফিরলে দেশে গৃহযুদ্ধ শুরু করবে জামাত, 10 লাখ জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। তারিক রহমান গোপনে আইএস নেতাদের সাথে বৈঠক, বাংলাদেশের শারিয়া আইন চালুর ঘোষণা আসছে। বিএনপি জামাত জোট আফগানিস্তান মডেল চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার পরিকল্পনা চূড়ান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা বানানোর পরিকল্পনা, সব নারী শিক্ষা বন্ধ করবে বিএনপি জামাত। বিএনপি জামাত চীনের সাথে গোপন চুক্তি, বাংলাদেশ পাকিস্তানের মতো চীনা কলোনি হবে। বঙ্গবন্ধুর কবর ভেঙে ফেলার পরিকল্পনা, ৩২ নম্বর বাড়ি সম্পূর্ণ ধ্বংস করবে বিএনপি জামাত। বিএনপি তারেককে খলিফা ঘোষণা, ইসলামিক রাষ্ট্র কায়েমের চূড়ান্ত পরিকল্পনা ফাঁস। মুক্তিযোদ্ধাদের পেনশন বন্ধ করা হবে, রাজাকারদের পেনশন দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে। হাসিনা ফিরছে সেনা সমর্থনে, মার্চে রক্তপাত শুরু, তালেবান সরকার বাংলাদেশে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিধনযজ্ঞ শুরু, জামাত মাইনরিটিদের দেশ ছাড়া করার চূড়ান্ত পরিকল্পনা। বাংলাদেশ ব্যাংক লুট হয়ে গেছে, ইউনুস সরকার 50,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। দর্শক শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি জামাতের ইসলামিক খেলাফত ষড়যন্ত্র। গতকাল রাতে লন্ডনের একটি গোপন হোটেলে বিএনপি এবং জামাতে ইসলামীর শীর্ষ নেতারা একটি ভয়াবহ ও বিপজ্জনক বৈঠক করেছে, যেখানে তারা বাংলাদেশকে একটি ইসলামিক খেলাফত রাষ্ট্র বানানোর চূড়ান্ত পরিকল্পনা ঠিক করেছে এবং তারেক রহমানকে আমির বা খলিফা হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই গোপন বৈঠকে উপস্থিত ছিল বিএনপির লন্ডন শাখার কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং জামাতে ইসলামীর আন্তর্জাতিক শাখার প্রধান নেতারা, যারা আফগানিস্তান এবং পাকিস্তানের তালেবান ও জঙ্গি সংগঠনগুলোর সাথে সরাসরি যোগাযোগ রাখে। সূত্র জানায় যে বৈঠকে প্রথমে বিএনপি নেতারা একটু দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু জামাত নেতারা তাদের বোঝায় যে শুধুমাত্র ইসলামিক শাসন কায়েম করেই তারা আওয়ামী লীগকে চিরতরে শেষ করতে পারবে এবং ক্ষমতায় স্থায়ী হতে পারবে। জামাত নেতারা বিএনপিকে আশ্বস্ত করে যে তারা তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে বিএনপিকে ক্ষমতায় বসাবে এবং বিনিময়ে বিএনপি বাংলাদেশে শরিয়া আইন চালু করবে এবং সব আধুনিক শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেবে। বৈঠকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হয়, যেখানে প্রথম পর্যায়ে তারা ইউনুস সরকারকে ব্যবহার করে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করবে এবং সব আওয়ামী লীগ নেতাকর্মীকে জেলে পুরবে বা দেশ থেকে বের করে দেবে। দ্বিতীয় পর্যায়ে তারা একটি নির্বাচন করবে, যেখানে শুধুমাত্র বিএনপি এবং জামাত অংশ নেবে এবং তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে। তৃতীয় পর্যায়ে তারা সংবিধান পরিবর্তন করে বাংলাদেশকে একটি ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করবে এবং তারিক রহমানকে আজীবনের জন্য আমির বা খলিফা নির্বাচিত করবে। চতুর্থ পর্যায়ে তারা সব ধর্মনিরপেক্ষ আইন বাতিল করে শরিয়া আইন চালু করবে এবং মহিলাদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করবে এবং সব ধরনের সহশিক্ষা বন্ধ করে দেবে। পঞ্চম এবং চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের সব মুক্তিযুদ্ধের ইতিহাস বই পুড়িয়ে ফেলবে এবং নতুন ইতিহাস লিখবে, যেখানে পাকিস্তান সেনাবাহিনীকে হিরো হিসাবে দেখানো হবে এবং মুক্তিযোদ্ধাদের ভারতের দালাল হিসেবে চিহ্নিত করা হবে। বৈঠকে জামাত নেতারা বিএনপিকে আশ্বস্ত করে যে তাদের কাছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর পূর্ণ সমর্থন আছে এবং যদি কেউ তাদের বাধা
বাধা দিতে চায় তাহলে তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ক্ষমতা দখল করবে। তারা আরও জানায় যে তাদের কাছে ইতিমধ্যে প্রায় 10 লাখ প্রশিক্ষিত জঙ্গি রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লুকিয়ে আছে এবং সঠিক সময়ে তারা সক্রিয় হবে। বৈঠক শেষে দুই দলের নেতারা কোরআন স্পর্শ করে শপথ নেয় যে তারা যে কোনো মূল্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে এবং বাংলাদেশকে একটি ইসলামিক খেলাফত রাষ্ট্র বানাবে। এই ভয়াবহ তথ্য ফাঁস হবার পর আওয়ামী লীগ নেতারা জরুরি সভা ডেকেছে এবং বলেছে যে তারা এই ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না এবং শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে এসে বাংলাদেশকে রক্ষা করবে এবং জামাত এবং বিএনপিকে চিরতরে শেষ করে দেবে। হাসিনার ফেরা এবং রক্তস্নাত বিজয়ের প্রস্তুতি। আজ সকালে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিস্ফোরক খবর বেরিয়ে এসেছে যা সমগ্র বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি বদলে দিতে পারে। নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র জানিয়েছে যে শেখ হাসিনা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে ফিরবে এবং এই ফেরার পেছনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একাংশের গোপন সমর্থন এবং ভারত সরকারের পূর্ণ সহায়তা। সূত্র জানায় যে গত 3 মাস ধরে শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে গোপন যোগাযোগ রাখছে এবং তারা সবাই একমত হয়েছে যে ইউনূস সরকার দেশকে সঠিকভাবে চালাতে পারছে না এবং দেশ একটি বিশৃঙ্খল এবং বিপজ্জনক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর এই কর্মকর্তারা বুঝতে পেরেছে যে জামাত এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা বাংলাদেশকে একটি ধর্মান্ধ এবং জঙ্গিবাদী রাষ্ট্র বানাবে যা দেশের জন্য ভয়াবহ হবে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় আনতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে। ভারত সরকার এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দিয়েছে এবং তারা শেখ হাসিনাকে একটি বিশেষ ভারতীয় বিমানে করে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনা যখন ঢাকা বিমানবন্দরে নামবে তখন সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট তাকে নিরাপত্তা দেবে এবং সরাসরি সেনা সদর দপ্তরে নিয়ে যাবে। সেখানে একটি জরুরি বৈঠক হবে যেখানে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইউনূস সরকারকে পদত্যাগ করতে বলবে এবং শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ানো হবে। কিন্তু গোয়েন্দা সূত্র সতর্ক করে দিয়েছে যে এই পরিকল্পনা সহজ হবে না, কারণ বিএনপি এবং জামাত ইতিমধ্যে এই ষড়যন্ত্রের কথা জেনে গেছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনার ফেরা ঠেকাতে। জামাত তাদের সশস্ত্র ক্যাডারদের সংগঠিত করছে এবং তারা ঘোষণা দিয়েছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরার চেষ্টা করে তাহলে তারা রাস্তায় নামবে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করবে। তারা হুমকি দিয়েছে যে তারা বিমানবন্দরে হামলা করবে এবং শেখ হাসিনাকে জীবন্ত বাংলাদেশে ঢুকতে দেবে না। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর যে ইউনিট শেখ হাসিনাকে সমর্থন করছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে রক্ষা করবে এবং যদি প্রয়োজন হয় তাহলে তারা জামাত এবং বিএনপির বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মার্চ মাসে বাংলাদেশে একটি ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে যেখানে একদিকে থাকবে সেনাবাহিনী এবং আওয়ামী লীগ এবং অন্যদিকে থাকবে জামাত এবং বিএনপি। এই সংঘর্ষে হাজার হাজার মানুষ মারা যেতে পারে এবং দেশ একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। আওয়ামী লীগ নেতারা বলছেন যে তারা এই লড়াইয়ের জন্য প্রস্তুত এবং তারা শেখ হাসিনাকে যে কোনো মূল্যে রক্ষা করবে এবং দেশকে জামাত এবং বিএনপির হাত থেকে বাঁচাবে। মাইনরিটি নিধনযোগ্য এবং সাংস্কৃতিক ধ্বংস। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের উপর পরিকল্পিত এবং সংগঠিত হামলা বৃদ্ধি পাচ্ছে এবং গোয়েন্দা সূত্র জানিয়েছে যে এই হামলার পেছনে রয়েছে জামাতে ইসলামীর একটি গোপন পরিকল্পনা যার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে সব সংখ্যালঘু ধর্মাবলম্বীকে বের করে দিয়ে দেশকে একটি একক ধর্মের রাষ্ট্র বানানো। গত এক মাসে চট্টগ্রাম, বরিশাল, রংপুর এবং সিলেট বিভাগে প্রায় 200টিরও বেশি হিন্দু এবং বৌদ্ধ মন্দির এবং গির্জায় হামলা হয়েছে এবং অনেকগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আতঙ্কে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং অনেকে ভারতে আশ্রয় নিচ্ছে। জামাত কর্মীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে সংখ্যালঘুরা যদি দেশ না ছাড়ে তাহলে তাদের মেরে ফেলা হবে। মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটা একটি পরিকল্পিত জাতিগত নিধন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে হবে। কিন্তু ইউনূস সরকার এই বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না, কারণ তারা জামাতের সমর্থন হারাতে চায় না। আওয়ামী লীগ নেতারা বলছেন যে শেখ হাসিনার সময়ে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি, কারণ তিনি সব ধর্মের মানুষকে সমান নিরাপত্তা দিতেন। এছাড়াও জামাত এবং বিএনপি সব মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এবং জাদুঘর ধ্বংস করার পরিকল্পনা করছে। তারা ইতিমধ্যে বঙ্গবন্ধু ভবন পুড়িয়ে দিয়েছে এবং এখন তারা বঙ্গবন্ধুর কবর ভেঙে ফেলার এবং সোহরাওয়ার্দী উদ্যান থেকে মুক্তিযুদ্ধের সব স্মৃতিস্তম্ভ সরিয়ে ফেলার পরিকল্পনা করছে। তারা চায় যে বাংলাদেশের ইতিহাস থেকে মুক্তিযুদ্ধের সব চিহ্ন মুছে ফেলা হোক এবং নতুন প্রজন্ম যেন কখনো না জানতে পারে যে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছিল। আওয়ামী লীগ নেতারা শপথ নিয়েছে যে তারা এই সাংস্কৃতিক ধ্বংস এবং জাতিগত নিধন কখনো হতে দেবে না এবং শেখ হাসিনা ফিরে এসে দেশকে রক্ষা করবে এবং জামাত এবং বিএনপিকে চিরতরে শেষ করে দেবে।